রাত্রি 1:40 দেখতে পাচ্ছেন। এবার পরিস্থিতিটা দেখুন। কংস মামা ঘুমোচ্ছেন, নো চাপ। ওই পাশে বিছানা করে দেয়া হয়েছিল, গুটিয়ে টুটিয়ে রেখে দিয়েছে, উনি শোবেন না। ব্যাস। পম্পম মহারানী একটু আগেই এই কম্বলের নিচে ছিল, বেরিয়ে চলে গেছেন, জানি না কী কারণ। এটা কি নিকে? কোকো মহারানী। এই মহারানী ভিক্টোরিয়া, দেখা, ওর বাপের পায়ের উপরে শুয়ে রয়েছে। টুলটুল এখানে ছিল, একটু আগে সাঁট করে ঢুকে এখানটাতে। ওনার আবার বাপের গায়ের গন্ধ ছাড়া ঘুম হয় না। গেল, কংস মামাকে যদি ছেড়ে দিই, 1 2 3, ওর 2 ছেলে, একজন ঠিক এখানটাতে, আর একজন ওই যে উঁচু জায়গাটা দেখছেন ওখানটাতে। বলুন এবার পরিস্থিতিটা কী? আর এই বিছানার উপরে ড্রাই শিট। আপনারা এবার প্রশ্ন করতে পারেন, এই এত রাত্রে আপনি কী করছেন? বিশ্বাস করুন, আমার এই যে বালিশ কম্বল সব এখানে রেডি, আমি ঘুমোচ্ছিলাম, মানে ঘুমানোর চেষ্টা করছিলাম বলতে পারেন। আধো আধো ঘুম, পুরো ঘুম আমার বাড়িতে সম্ভব নয়। হঠাৎ করে জেগে উঠলাম, কি গায়ের উপর দিয়ে ক্যাটওয়াক চলছে, একদম পা থেকে মাথা অবধি। কার এরকম হঠাৎ আধরাত্রে হাঁটার মানে ইচ্ছে হয়েছে আমি জানি না, জেগে উঠলাম। তবে কি বলুন তো, এই যে মানুষ কত অর্থ ব্যয় করে ক্যাটওয়াক শেখে, তারপরে কি ক্যাটওয়াক দেখতে যায়, বহুবিধ ব্যাপার। আমাদের বাড়িতে কিচ্ছু দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না, সব বিনে পয়সায় পাওয়া যায়, সব। যাই হোক, কী আর করব, প্রশ্ন একটাই, এত রাত্রে যদি ঘুম না হয় আমি কী করব? দিনের পর দিন না ঘুমিয়ে কী করে চলবো বলুন? তবে কি, অভ্যস্ত। যাই হোক, তবু ঘুমানোর চেষ্টা করি, হোপ ফর দ্য বেস্ট, যদি ঘুমটা হয়। গুড নাইট।